তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমাদের গ্রামের ঝিনুক নদী, তো আবারও নদীতে চলে আসছি একটি ভিডিও বানানোর জন্য। তো আপনাদের ঘুরেই দেখাবো আমাদের নদীটার সৌন্দর্য, প্রকৃতি চারদিকে ভরে গেছে। তো আমরা সবাই মিলে আসছি, বন্ধু বান্ধব আছে। তো আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে নদীটা। তো নদীতে কিছুদিন পরেই জোয়ার শুরু হবে। তো জোয়ার শুরু হইলে যে যারা ছাটা ফালাইছে, ছাটাগুলো থাকবে না, ওগুলো ভেসে চলে যাবে। তো অনেকেই হয়তো ছাটা মানে মাছ ধরতে পারে, অনেকেই ধরতে পারে না। মায়াবতী, তোমার শেষ আঘাতের পর সৃষ্টিকর্তার কাছে তোমাকে আর চাইনি, চেয়েছি শুধু ধৈর্য। তো দেখতে পাইলেন আমার বন্ধু কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতেছে। তো কিছুদিন পরে আর পেজ আসবে, আপনাদের পেজের রিভিউটা দিব। এবার অনেক ভাঙন হয়েছে, দেখতে পেয়েছেন। এইটাই নিয়ম যে নদীর এই পার ভাঙবে, ওই পার ভরবে। তো গাইস, ওদেরকে নিয়ে এসেছিলাম নদীর পাড়ে ঘুরতে, কিন্তু রায় সেই খানা দানা শুরু করে দিছে। আমার বন্ধু আমার সব ভিডিওতে ভুল ধরে থাকে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। একা এই যে নদীর পানিতে ধুয়ে এত সুন্দর আলো খাইতেছেন, দাঁড়ান একটু। কি পোকা রেডি? আমি নিজে চিনি না, আর আপনিও কি কম, এটা কি পোকা? হাফ আছে তোমরা দেখেছো? যারা গ্রামে না থাকে, শহরে থাকে, তারা বুঝবো না যে নদীর পানির যে কি একটা মজা, বিকেলবেলার যে কি একটা ভিউ। এখানে ছবি চলতেছে। বন্ধু কি তোমারটা S20 আলটা? শেউলি, এটাও শেউলি নদীর শেউলি তো বড় হয় না। এই নদীর টাকু বাইসাইছে কার ছাড়া থেকে জানি রে, মাছ নাই রে এটার তলে। দেখেন গ্রামের কত সুন্দর একটা দৃশ্য, নদী পার হইতেছে গরু নিয়া। এবার তাদের বাড়ি ওই পার নিয়ে যায় খাওয়াইতে। এটা বলে নাই আবকর করতেছে টাকুর, গরু তো ডুবে যাবো না। প্রতিদিন কি গরু নিয়ে জানো পার? সকালে কি দিয়ে আইবেন নাকি? মুখ বান থাকে গরুর। এই গরু পার হয়ে আসলো নদী পার হয়ে আসে, প্রতিদিন যায়, প্রতিদিন নিয়ে আসে। আর বড় দেখি সুন্দর রে। তোরা তো পুরো প্লেয়ার রে, জেনে আসেনি বলবানি লাশ। ওই যে আগে শুনছি না, ওই যে কি চুল বেসানি থাকে নইতে, এই না এই চুল বেসানি মুরব্বীরে কইছে না, ধরাইছি মুরব্বী কেনে দিয়ে আন্না কইছে না এই চুল বেসানি ভাইসা থাকছে। মার মুরব্বীরে কইছে যে নইতে গেলে ধরবো রে চুল বেসানি, কিন্তু পানির নিচে দিনে কালা ঠিকই দেওয়া যায়। দেখেন বন্ধুদের কি ভালোবাসা, এক বন্ধুর ছবি দুইজনে মিলে তুলে দিতেছে। যৌবন শেষ তো জীবন শেষ, এটাই নিয়ম। এই যে দেখতে পাইতেছেন, এটা কিন্তু একটা নৌকা, এখন মাটির সাথে মিশে গেছে। ও কিন্তু এক সময় নদীতে ধাপে বেড়াইছে, লোক নিছে, মাটির ছিল মনে হয়। ওর এখন কোনো রক্ষিতা কেউ নেই। এই দেখেন লোহাগুলো বেরিয়ে গেছে, এটাই নিয়ম। আপনার যৌবন যে কয়দিন আছে, ওই কয়দিন আপনার খুব কদর, খুব দাম। আপনার যৌবন শেষ তো জীবনও শেষ। নৌকাটার এই একই পরিণতি হয়েছে। নৌকাটা এখন ধ্বংসস্তূপ হয়ে পরিণত, মাটির সাথে মিশে গেছে। এক সময় রাজার মতো বেয়ে বেরিয়েছে নৌকাটা, কিন্তু আজকে মাটির সাথে মিশে গেছে, অনেক মাটি পড়ছে উপরে। ওই তো বন্ধুরা ভিডিও বানাইতেছে। আমি যখন ভিডিও বানাই, বন্ধুরা অনেক সময় অনেক কথা বলে, পাগলামি করে, কিন্তু ওরা এই জিনিসটা সবসময় বলে যে বন্ধু হাল ছেড়ো না, এগিয়ে যাও, একদিন না একদিন সফলতা আসবেই। আমিও হাল ছেড়ি নাই, আপনারাও হাল ছেড়েন না। কারণ আপনারা যদি সাপোর্ট না করেন, আপনারা যদি ভিডিও না দেখেন, তাহলে ভিডিও দিয়ে লাভ নাই। আর আজকের ভিডিওটা পুরোটাই মজার চলে ভিডিও করা। কতটুকু আপনাদের ভালো লাগবে জানি না, তবু ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এখনও যারা ভিডিওটা বা আমার পেজটাকে ফলো করেন নাই,
তারা দ্রুত পেজটিকে ফলো করে দিবেন। আর কি রকম বা কী রিলেটিভ ভিডিও দেওয়া যায় কমেন্ট করে যাবেন। তো সবাইকে ধন্যবাদ। নদীর পাড়ে আসলে প্রকৃতিতে সাজানো অনেক জিনিসই দেখা যায়, অনেক গাছপালা দেখা যায়, তার মধ্যে এইটা একটা। যখন ছোট ছিলাম এই যে এগুলা দিয়ে খেলা করতাম, এগুলো ফাটাইতাম হাতে নিয়ে। তো এগুলোর ভিতরে একটা বিচি আছে, এই দেখেন এই যে পড়ে গেল। যারা গ্রামে থাকেন তারা এই জিনিসটা বেশি চিনেন। এটা হলো ঘাটি, যেটা গরুরে খাওয়ানো হয়। এটার এই যে ভিতরে বিচি হয়, ওখানে হয়তো ফাটে নাই বা পাকে নাই, তাহলে বিচিটা আপনি দেখা যাইতো। দেখেন এই যে কাঁচা বিচিটা, কাঁচা। এই যে পাইছে একটা, এটা ভিতরে কিছু না, এটা ফাঁকা লস পজিট। তো ওই তার একজন লোক পার হইতেছে নদী থেকে। আসলে আমাদের বালিনা গ্রামের বেশিরভাগ মানুষই, মানে এই সাইডের বেশিরভাগ মানুষই নদীর ওপার তাদের রুজি রোজগার। কারণ ওই পার তাদের ক্ষেত খোলা অনেক, ওই পার তারা গরু নিয়ে যায়, ওই পার তাদের কাজের জন্য যায়। বর্ষার টাইমে যখন আপনার ধানের সময় হয় তখন তারা নৌকায় করে ওই পার থেকে ধান নিয়ে আসে এই পার। তো ওই যার একটা লোক আসতেছে, ও অনেক ঘাস নিয়ে আসতেছে।